একটি পরিবার ক্যারিবিয়ানে তাদের ইয়টে ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেন। আরাম করার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন, কিন্তু যেহেতু তিনি তার চারপাশে কিছুই দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল। কয়েক সেকেন্ড পরে একই অদ্ভুত অনুভূতি আবার ফিরে আসে। এবার তিনি কিছুই দেখতে পান না, কিন্তু এবার তিনি আতঙ্কিত হয়ে ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করেন। হঠাৎ কেউ তার পা ধরে টানে এবং তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। তার মেয়ে ক্যাসি হেডফোনে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায়নি। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত ছিল। জুলিয়া জলের উপরে থাকার চেষ্টা করেন, কিন্তু মুখে জল থাকায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারেন যে তিনি অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখেননি। তিনি ইয়টে তাকে খুঁজতে থাকেন এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পান। তিনি বাচ্চাদের ডাকেন। তিনি ইয়টকে অন্য পারে নিয়ে যান এবং জলে ঝাঁপ দেন। তিনি দ্রুত জুলিয়ার কাছে পৌঁছান, তাকে ধরে ফেলেন এবং ইয়টের দিকে সাঁতার কাটেন। বাচ্চারা তাদের দুজনকেই উপরে টেনে তোলে। পরিবারের সবাই জুলিয়ার যত্ন নেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে এটা হয়তো ঢেউয়ের কারণেই হয়েছে। সেই রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে। ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে একটি ফোন পায়, তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে যায়। একটি ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের উপর বিশাল কালো মেঘ জমেছে। কলটি ত্রুটিপূর্ণ হয়ে থেমে যায়। ক্যাসি পরিবারকে এই বিষয়ে জানাতে যায়, কিন্তু টম বলে যে সম্ভবত সিগন্যাল দুর্বল, কারণ তারা স্থলভাগ থেকে অনেক দূরে আছে। ঠিক তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে গিয়ে দেখে এক ঝাঁক তিমি পাশ দিয়ে চলে যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমিরা সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ ইয়টটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং বেন জাহাজের বাইরে পড়ে যায়। টম ইয়টের ক্ষতির বিষয়ে চিন্তিত হয়ে পড়ে, তাই সে পরীক্ষা করার জন্য ডুব দেয়। কিছুক্ষণ পরে এসে কাঁধে একটি বড় ক্ষত নিয়ে জলের উপরে ফিরে আসে। জুলিয়া সঙ্গে সঙ্গে ক্ষতটি সেলাই করে দেয়। টম ব্যাখ্যা করে যে জলের নিচে তার মনে হচ্ছিল যেন একটি বিশাল প্রাণী তাকে তাড়া করছে, কিন্তু যখন সে পিছনে ফিরে তাকায় তখন সে প্রপেলারের আঘাতে একটি কাটা দাগ দেখতে পায়। সে বলে যে জিনিসটা অনেক বড় ছিল। টম উঠোনের ব্যাপক ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করে। ক্যাসি তার ফোনে সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করে না। তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে, কিন্তু ওটা ছিল বেন, যে মুখোশ পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়টটি পুরোপুরি থেমে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু কণ্ঠস্বরটি এতটাই বিকৃত ছিল যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও জল অবশিষ্ট আছে এবং তাদের একটি মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে ছুটে যায় এবং অবাক হয়ে দেখে যে অসংখ্য উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। যেখানেই উল্কাপিণ্ডগুলো পড়ছে সেখানেই বিকট বিস্ফোরণ হচ্ছে। যখন একটি উল্কাপিণ্ড জলের মধ্যে তাদের কাছে এসে পড়ে, টম সঙ্গে সঙ্গে ইয়টটি চালু করার চেষ্টা করে। ইঞ্জিনটি কোনো মতেই চলে, কিন্তু তারপর আরেকটি উল্কাপিণ্ড সেই জায়গায় আঘাত করে। ভয়ে পরিবারের সবাই একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে। তারপর টম বুঝতে পারে যে ঝরে পড়া আগুনের গোলাগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। ঠিক সেই মুহূর্তে বেন উঠোন থেকে ধোঁয়া উঠতে দেখে। টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে। বাতাস বাড়তে শুরু করলে পরিবারটি উঠোনের ভেতরে আশ্রয় নেয়। কম্পাসটি যে খুব দ্রুত ঘুরছে তা খেয়াল না করায় উঠোনটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। বেন আবার পড়ে যায়। এবার সে আঘাত পায়। ঢেউগুলো উঠোনে আছড়ে পড়ছে। টম অনেক কষ্টে বেরিয়ে এসে লাইফ জ্যাকেটগুলো নিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়।
টম সঙ্গে সঙ্গে পাওয়ার বক্সের বোতাম টিপে দেয় এবং আলো আবার জ্বলে ওঠে। বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে আর ক্যাসি সিঙ্কের কাছে গিয়ে বমি করে। টম বারবার রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। হঠাৎ একটি তীব্র তীক্ষ্ণ শব্দ ফেটে পড়ে এবং বাতাস আরও শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়া দরজাগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালাগুলো ভাঙতে শুরু করে। টম একটি ফ্ল্যার জ্বালায় এবং কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসে। পরদিন সকালে পরিবারটি হতবাক হয়ে ঘুম থেকে ওঠে। তারা নিশ্চিত ছিল যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়টটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বাইরে আসে, তারা দেখে যে সমুদ্রের জল উধাও হয়ে গেছে এবং ইয়টটি এখন মাটিতে আটকে আছে। সবাই হতবাক হয়ে যায়। ক্যাসি সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ। ব্যান দুটি মরা কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাসটি পরীক্ষা করে দেখে যে এটি উল্টো হয়ে আছে। এমনটা শেষবার ঘটেছিল 7 লক্ষ বছর আগে। ক্যাসি ভাবে তার প্রেমিক নিশ্চয়ই মারা গেছে এবং কান্নায় ভেঙে পড়ে। যখন জুলিয়া তাকে সান্ত্বনা দিতে আসে, ক্যাসি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং লুকিয়ে পড়ে। জুলিয়া এবং টম অবশিষ্ট রসদ খুঁজতে থাকে। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে রাখে, যদি বেঁচে থাকা কেউ সেগুলো খুঁজে পায়। টম আবার রেডিওতে চেষ্টা করে। এবার একজন লোকের সাথে সংযোগ হয়। তার নাম নাও এবং সে একজন সাবমারিন ক্যাপ্টেন। তার সাবমারিনটিও ডাঙায় আটকে পড়েছে। সে নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরুগুলো উল্টে গেছে। সুতরাং সমুদ্রের জল সরে গেছে এবং স্থলভাগ ডুবে গেছে। সে বলে যে সে এখনো পর্যন্ত আর কোনো জীবিত ব্যক্তিকে দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গেছে। মাজিদ আরও বলে যে মেরুগুলো আবার উল্টে যাবে এবং সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সমুদ্রের জল সরে যাবে। সে পরিবারটিকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করে, কারণ জল ফিরে এলে পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে উঠবে। সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমারিনটিতে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে তাদের সন্তানদের বাঁচানোর অনুরোধ করে। সে তাদের তার স্থানাঙ্ক দেয়। টম হিসাব করে দেখে যে সাবমারিনে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারটিকে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নিতে বলে। তারা আগামীকাল সকালে রওনা দেবে। পরের দিন সকালে পরিবারটি যখন জিনিসপত্র গোছাচ্ছিল, তখন টম কাছাকাছি কিছু একটা নড়তে দেখে। সে একজন খোঁড়া লোক, যার হাতে একটি হারপুন এবং একটি কুকুর অনবরত ঘেউ ঘেউ করছিল। টম তার কাছে গিয়ে তাকে 1 বোতল জল দেয়, কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলে যে টম বুঝতে পারে না। জল পান করার পর আগন্তুকটি হঠাৎ টমের মাথায় বোতলটি সজোরে আঘাত করে এবং তার মুখে সজোরে লাথি মারে। জুলিয়া ভয়ে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতিমধ্যেই টমের পেটে হারপুনটি বিঁধিয়ে দিয়েছে। টম কয়েক মুহূর্ত ছটফট করে, তারপর লোকটি তার গলা কেটে দেয়। এরপর লোকটি জুলিয়ার পিছু ধাওয়া করে এবং তার দিকে হারপুনটি ছুঁড়ে মারে, যা তার কাঁধে আঘাত করে। জুলিয়া ব্যথা সহ্য করে ইয়টের ভেতরে ছুটে যায় এবং বাচ্চাদের লুকিয়ে পড়তে বলে। সে দরজাটা বন্ধ করে দেয়। ক্যাসি আর বেন সোফার নিচে লুকায়। জুলিয়া তাদের হাতে একটি ফ্লায়ার গান তুলে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। লোকটি দরজায় ধাক্কা দিতে থাকে এবং অবশেষে ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর উঠোনে জিনিসপত্র ঘাটাঘাটি করতে শুরু করে। এরপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া একটি ছোট ছিদ্র দিয়ে সন্তর্পণে পালিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু সে যখন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল, তখন তার কুকুরটি তাকে দেখতে পেয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার দিকে ঝাঁপিয়ে পড়লে জুলিয়া একটি ছুরি দিয়ে সেটিকে মেরে ফেলে। কুকুরটির চিৎকার শুনে লোকটি বাইরে বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে জুলিয়া উঠোনের অন্য পাশ থেকে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোকটি ততক্ষণে সেখানে পৌঁছে গেছে।
সে জুলিয়াকে ধরে ফেলে এবং সজোরে ঘুষি মারে, যার ফলে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে তার কবজির উপর পা দিয়ে চেপে ধরে, যার ফলে তার হাত থেকে ছুরিটা পড়ে যায়। এরপর তার চুল ধরে টেনে সে তার মুখ মাটিতে আছড়ে ফেলে, তাকে সোফার উপর ছুঁড়ে ফেলে এবং তার গলা টিপতে শুরু করে। বাচ্চারা এই সব কিছু দেখে ফেলে। ক্যাসি ছুটে বেরিয়ে এসে একটি ফ্লায়ার গান ছড়ে, যা লোকটির গায়ে লাগে। তার গায়ে আগুন ধরে যায় এবং ইয়টটিতেও আগুন লেগে যায়। বাচ্চারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে এসে তাকে লাথি মেরে অজ্ঞান করে দেয়। সে মানচিত্র আর ব্যাগটা তুলে নিয়ে দৌড়ে পালায়। বেন আর ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করে। জুলিয়া তাদের সাথে বসে এবং তারা তিনজন অশ্রুসিক্ত হয়ে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবারটি পালাতে শুরু করে। কিছুক্ষণ পরেই একটি বিকট বিস্ফোরণের সাথে ইয়টটি ফেটে যায়। কিছুটা পথ হাঁটার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি ছোট ঝর্ণার কাছে থামে। ক্যাসি ভাবে যে সম্ভবত বেলুনগুলো দেখেই সেই পাগল লোকটি তাদের কাছে এসেছিল। এই কথা শুনে বেনের অপরাধ বোধ হতে শুরু করে। জুজিয়া ব্যাখ্যা করে যে এটা তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনো তাদের পিছু ধাওয়া করছে। যাওয়ার পথে একটি ছোট পুকুরের কাছে একটি মরা হ্যামারহেড শার্ক দেখে বেন অবাক হয়। তারপর জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের দিকে এগিয়ে আসতে চলেছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির টিলা থেকে নিচে পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটি সাবধানে সেটি পার হয় এবং ভাবে যে তারা লোকটির হাত থেকে রক্ষা পেয়েছে। হাঁটার সময় তারা বড় বড় মরা সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের তলদেশে জমে থাকা সমস্ত প্লাস্টিক দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে এবং জুলিয়া বুঝতে পারে যে তার ডিহাইড্রেশন হতে চলেছে। সে সবাইকে থামতে বলে। যখন সে জলের বোতলটি দেখে, সে হতবাক হয়ে যায়। বোতলের জল প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে যে সে সম্ভবত বোতলটি ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়ার আগে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণেই জল শেষ হয়ে গেছে। ক্যাসি উত্তর দেয়, তাতে কি আসে যায়, আমরা তো এমনিতেও বাঁচব না। তাদের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক হয়, তবুও পরিবারটি এগিয়ে চলে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। ভেতরে কিছু একটা নড়তে দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় ওগুলো আসলে কয়েকটি পাখি। পরিবারটি বিমানের ভেতরেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা একসাথে হালকা খাবার খায় এবং জুলিয়া টমের জ্যাকেটের ভেতর একটি পারিবারিক ছবি খুঁজে পায়। ছবিটি দেখে তার হৃদয় ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল? জুলিয়া হেসে ব্যাখ্যা করে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে ফুল আর একটি মিষ্টি কবিতার মাধ্যমে তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে। মাঝরাতে ক্যাসি বিমান থেকে নেমে আসে। ঠিক তখনই সেই বীভৎস লোকটি পেছন থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বারবার ছুরিকাটা করে হত্যা করে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন সকালে লোকটির মৃতদেহ পাওয়া যায়, কিন্তু পোকামাকড়ের উপদ্রব। পরিবারটি তার শরীরে বেশ কয়েকটি কামড়ের দাগ দেখতে পায়, যা থেকে বোঝা যায় যে এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী ওঁত পেতে আছে। তারা যখন চলে যাচ্ছিল, তখন তার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর জুলিয়া আর ক্যাসি একটি মানচিত্র দেখছিল, কিন্তু বেন ধীরে ধীরে পাশ দিয়ে হেঁটে যায়। জুলিয়া চিৎকার করে বলে, থামো, কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে জল খেতে শুরু করে। জুলিয়া সঙ্গে সঙ্গে তাকে টেনে তুলে আনে এবং ব্যাখ্যা করে যে অপরিচিত জলে তার শরীর খারাপ হতে পারে। রোদ খুব তীব্র হয়ে ওঠে, তাই পরিবারটি কাপড় দিয়ে নিজেদের মাথা ঢেকে নেয়। বেনের মাথা